এক্সপো এবং ভোকলেট দিয়ে তোমরা ইতিমধ্যেই পলিটেকনিকে ভর্তি হয়েছো। পলিটেকনিকে আসার পরে তোমরা সিলেবাস পেয়েছো, তোমাদের ক্লাস চালু হয়েছে এবং কিছু মডিউলও তোমরা কমপ্লিট করেছো, সেটা জেক্সপো হোক বা ভোকলেট। পলিটেকনিকে তোমরা যারা ভর্তি হয়েছো বা রিসেন্ট পলিটেকনিক স্টুডেন্ট রয়েছো, তোমরা উইদাউট কোনো কোচিং কিভাবে নিজের সিলেবাস কারিকুলামকে মেনটেন করবে, দিনে কত ঘন্টা করে পড়লে ভালো একটি সিজিপিএ মেনটেন করতে পারবে, জিপিএ মেনটেন করতে পারবে, যেটা কিন্তু তোমার পার্সেন্টেজটাকে ইনক্রিজ করবে এবং উইদাউট সাপ্লিমেন্টারি তোমাকে 3 বছর খুব ভালো রেজাল্ট করতে সাহায্য করবে, সেই রিলেটেড বিষয়েই কথা বলবো। কাজেই প্রতিটি স্টুডেন্টের জন্য কিন্তু এই ভিডিওটি ইনফরমেটিভ, তাই তোমার সাথে সাথে তোমার কলেজের বন্ধুদের মধ্যেও এই ভিডিওটি শেয়ার করে দাও। আর যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা এই চ্যানেল থেকে পেতে পারো। তো ভিউয়ার্স, তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছো, পলিটেকনিকে কারেন্ট এসেছো বা পলিটেকনিকে পড়ছো, তোমাদের সবাইকে বলছি পলিটেকনিকের সব থেকে বড় কমিউনিটি আমাদের ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল স্টুডেন্টে জয়েন করে যাও। সেখানেও কিন্তু তোমরা প্রচুর আপডেট, নোটস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সলভ পেপার এগুলো পেয়ে যাবে। এইগুলো কিন্তু তোমার এক্সামিনেশন বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি সর্বপ্রথম উইদাউট কোচিং, আমি নিজের কথাই বলি, আমি নিজে প্রতি সেমিস্টারে টপ করেছিলাম যখন ডিপ্লোমা পড়েছিলাম। সেই ক্ষেত্রে আমার যে পার্সোনাল টিপস অ্যান্ড ট্রিক্স, আমার যে স্ট্র্যাটেজি ছিল, সেটা নিয়েই তোমাদের জানাবো এবং সেটা কিন্তু প্রপার কার্যকরী। অনেককে আমি সেই থিওরি দিয়েছি, তারা অ্যাপ্লাই করে কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে। তো বেসিক্যালি সর্বপ্রথম কি করতে হবে, তোমাদের সর্বপ্রথম কলেজে রেগুলার হতে হবে। কলেজে যখনই তুমি রেগুলার হবে, স্যারদের সাথে পরিচয় হবে, সেখানে কিন্তু তুমি ইন্টারনাল এবং প্র্যাকটিক্যালের মার্কস খুব ভালো পাবে। তো সর্বপ্রথম তোমাদের দরকার কলেজে রেগুলারিটি এবং কলেজে গিয়ে প্রতিটা ক্লাস ঠিকঠাকভাবে করা এবং সেই ক্লাসের যে কন্টেন্টগুলো সেগুলো বাড়িতে এসে রিভাইজ করা এবং রেগুলার বেসিসে। আজকের কাজ কালকে করব বা পরশু করব বা পরের সপ্তাহে করব, এই সমস্ত করলে কিন্তু হবে না। বেসিক্যালি ক্লাসে যেটা হচ্ছে বা না হচ্ছে, প্রতিদিন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। এইবার কথা হচ্ছে প্রতিদিন কত ঘন্টা করে তোমরা পড়বে। তো বেসিক্যালি তোমাদের কাজ বাদে, অর্থাৎ লেখালেখি, প্র্যাকটিক্যাল লেখা বা ল্যাব লেখা, এই সমস্ত বাদে প্রপার যে পড়াশোনা, তুমি যদি 2 থেকে 3 ঘন্টা পার ডে পড়ো, তাহলেই কিন্তু তোমার ডিপ্লোমার সিলেবাস কভার হয়েও বেশি। এবং অনেক স্টুডেন্ট আছে ডিপ্লোমাতে লাস্ট 20 দিন পড়াশোনা করে অনেক ভালো স্কোর করে। তো বেসিক্যালি চিন্তার কোনো কারণ নেই, এমন কিছু তুমি করবে না যেটাতে প্রবলেম হোক। তো সেই ক্ষেত্রে রেগুলার, প্রতিদিন তুমি যদি রেগুলারের পড়াটা করো, সেই ক্ষেত্রে তোমার সিলেবাসটা কভার হয়ে যাবে এবং পুরোটা জিনিস কিন্তু তোমার আয়ত্তে থাকবে। এই জিনিসগুলোর সাথে আরও কিছু স্পেশাল জিনিস করতে হবে, সেটা হচ্ছে ইংলিশের ওপর প্রপার দখল। এমন কিছু স্টুডেন্ট আছে যারা পড়াশোনা বুঝতো, সব কিছু জানতো, কিন্তু লিখতে পারতো না। সেটা হচ্ছে ইংলিশের কমজোরির জন্য, কারণ ইঞ্জিনিয়ারিংটা কিন্তু তোমাকে ইংলিশে লিখতে হয়। সেই ক্ষেত্রে প্রতিটা স্টুডেন্টকে আমি বলবো ইংলিশ সেন্টেন্স মেকিংয়ে জোর দাও, স্টক অফ ওয়ার্ডস বাড়াও। এইগুলো কিন্তু তোমাকে বেটার যে কোশ্চেনের অ্যান্সার লিখতে সাহায্য করবে। আর বেসিক্যালি কথা হলো কোচিং। কোচিংয়ের বিপরীতে গিয়ে তোমাকে এক্সট্রা কি করতে হবে যেটাতে তুমি ভালো মার্কস স্কোর করবে। তো বেসিক্যালি তুমি যদি ডেলি বেসিসেই পড়াশোনা করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার রিটেন স্পিডও ভালো হবে, তুমি কিন্তু পরীক্ষায় লিখতেও পারবে। তো বেসিক্যালি তুমি যদি কলেজ থেকে একটা ভালো ইন্টারনাল মার্কস এবং ল্যাবের মার্কস পেয়ে যাও, তারপরে তুমি যদি ডেলি বেসিস পড়াশোনা করছো এবং তার সাথে সাথে তুমি যদি প্রিভিয়াস 5 ইয়ার্সের কোশ্চেন পেপার নিজে সলভ করো, তাহলেই কিন্তু ডিপ্লোমার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যায়। আর বাকি কাজ থাকে পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসা, কারণ ডিপ্লোমাতে প্রিভিয়াস 5 ইয়ার্সের কোশ্চেনই রিপিট হয়। প্রতি বছর আলাদা আলাদাভাবে কোশ্চেন রিপিট হয়, নতুন কিছু কোশ্চেন ডিপ্লোমাতে খুব কম তৈরি হয়। ক্রিয়েটিভ কোশ্চেন খুব কম স্যাররাই ডিপ্লোমাতে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একটা হিউজ অপরচুনিটি থাকে ভালো স্কোর করার। আর বেসিক্যালি ভালো স্কোরটা এমন নয় যে প্রতি সেমিস্টারে টপ করতে হবে, 10.9 পয়েন্ট পেতে হবে, এরকম নয়। অ্যাবাভ 8 পয়েন্ট উইদাউট সাপ্লি খুব ভালো মার্কস। এটাকে তোমরা যদি মেনটেন করে পুরো উইদাউট সাপ্লি 5th এবং 6th সেমিস্টার পর্যন্ত যাও, তাহলে তুমি সমস্ত কোম্পানির ক্ষেত্রে এলিজিবল হবে, চিন্তার কোনো কারণ নেই। এবং প্রতিটা কোম্পানির ইন্টারভিউর ক্ষেত্রেও তুমি আলাদা অ্যাডভান্টেজ পাবে এবং সেই জন্য কিন্তু তোমাকে রেগুলার বেসিস পড়াশোনা করতে হবে। এইবার আমি যে 5টা টিপস দিচ্ছি, এই 5টা টিপস খুব মন দিয়ে শোনো। নাম্বার 1 টিপস, ডেলি বেসিস পড়াশোনা করতে হবে, কখনো কোনো পড়া ফেলে রাখলে চলবে না। নাম্বার 2, প্রতিটা ল্যাব এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, যাতে সেই যে ইন্টারনাল মার্কসগুলো বেশি পাও, তাতে থিওরিতে তুমি একটু কম মার্কস পেলেও তোমার অ্যাভারেজ স্কোর বেড়ে যাবে।
নাম্বার 3, কোনো রকম যে ঝুট ঝামেলা ফ্যাকাল্টিদের সঙ্গে তর্ক বিতর্ক এই সমস্ত জিনিসে জড়াবে না, তাহলে কিন্তু তাদের ওপর এফেক্ট পড়বে এবং তোমার মার্কসে কিন্তু একটা এফেক্ট পড়বে এবং সেখানে কিন্তু তোমার মার্কস কমে যেতে পারে। এবং নাম্বার 4 যে পার্টটায় আমি আসবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এবং লাস্ট এবং ফাইনাল যে টিপস অ্যান্ড ট্রিক্সটা আমি তোমাদের দেবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু মাথায় রাখবে। সেটা হচ্ছে পরীক্ষার হলে যতটা সম্ভব প্রতিটা কোশ্চেনের অ্যান্সার লিখে আসার চেষ্টা করবে, না জানলেও লিখে আসার চেষ্টা করবে। আর কোশ্চেন একটু একটু করে বেশি অ্যাটেন্ড করবে। এমসিকিউ 10টা বললে 12টা 13টা করে দেবে। সময় বেশি থাকলে বড় কোশ্চেন একটু একটা বেশি লিখে দেবে। সেই ক্ষেত্রে কিন্তু মার্কসগুলো একটু ভালো এসে যায়। তার যে পেছনের যে হিস্ট্রি বা পেছনের লজিক আমি বলছি না, স্কুটিনিতে অনেক সময় ভুল ত্রুটি হয়, অনেক সময় স্যারেরা বেশি কোশ্চেনের মার্কসটা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে সেই নাম্বারটাকে অ্যাড করে দেয়, এই জিনিসগুলো কিন্তু থাকে। আর হ্যাঁ, অরিজিনাল থাকে, আমি নিজে এই সমস্ত জিনিস করে দেখেছি এবং আমি নিজে ফল পেয়েছি। এবং সেই ক্ষেত্রে আমার যে জুনিয়রগুলো ছিল তাদেরও আমি সেই টিপস দিয়েছি, তারাও সেগুলো করে অনেক ফল পেয়েছে। এখন তোমাদেরও দিচ্ছি, সেটা অবশ্যই অবলম্বন করো, তোমার রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, খুব ইনফরমেটিভ ভিডিও। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত গ্রুপগুলোতে জয়েন করে যাও। ধন্যবাদ।